ফ্রেন্ডস, এখন আমি রান্নাবাড়া করে কমপ্লিট করে বসে আছি। এখন প্রায় বাজে 12টা, 12:30 এরকমই হবে। সকাল থেকে একটু কাজের চাপ ছিল, কারণ আজকের উপোস আছে আমার, নির্জল উপোস। আজকে বিবাহতারিণী পুজো, সবাই জানো তো, মা দুর্গার পুজো। তো এটা হচ্ছে কি, আজকে দুটো বার একসাথে পড়েছে, বিবাহতারিণী পুজো আর বড় বাবার পুজো। তো একসাথে পড়েছে। বিবাহতারিণী পুজো মঙ্গলবারও করা যাবে, তার জন্য এবারটা আমি করিনি, বিবাহতারিণী করিনি, বড় ঠাকুর বারটাই করেছি। তো যাই হোক, এখন উপর সারাদিন থাকবো নির্জলা। মোটামুটি রান্না তো বাড়ির লোকের জন্য তো করতে হবে, তো রান্না তো করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে গ্যাস তুলতে, গ্যাস আনতে গেছে। আর ওর বলেছে মা কাঁঠাল খেতে চেয়েছে, কাঁঠাল নিয়ে আসবে। তো জানি না ও কী করবে। তো চলো, ও এখন আসবে, প্রায় আসার সময়ও হয়ে এসছে। আর আজকে এখন বাইরে ওয়েদার ভালো, আমি অনেকগুলো জামাকাপড় কেচেও দিয়েছি, তো মা ওগুলোই তুলে দিচ্ছে। মা তুলে দিয়েছে, আমি এবার ভাঁজ করব, তারপর জল ভরে মাদেরকে খেতে দেবো। সকাল থেকে মাও খায়নি, খেয়েছে অল্প, গোটা গোটাই খেয়েছে। জলগুলো এখন ভরতে যাব, তারপর তোমার দাদাভাই কখন আসে সেটাই দেখার। যে বর্মশাই চলে এসছে আর মা গেট খুলে দিচ্ছে। আর এদিকে গেটটা খোলা ছিল না, তাই জন্য গেটের ভেতরে ঢুকে নিতে। চলো কি এনেছে এখন দেখি, আর তারপর দেখে বলছি। এখন প্রায় বাজে 2:30, 2:45 এরকমই হবে। আমি যাব 4টের দিকে পুজো দিতে। মোটামুটি আজকে আমি একটু আলতা পরে নিয়েছি, এই যে আলতাটা পরেছি, তো ওদিকে দেখে। তো আমি নূপুর পরিনি, আলতা না পরলে নূপুর না পরলে ভালো লাগে না। যাই হোক, আমি আলতাটা পরে নিয়েছি, এই যে আলতা পরে নিয়েছি আমি। তো মোটামুটি আলতা আমার পরা হয়ে গেছে। এইদিকে প্রায় দুপুর হয়ে গেছে। আর আমাদের বরমশাই একটু হালকা করে লেপ পালিশও দিয়ে নিয়েছি। তো আমাদের বরমশাই এই যে ঘুমাচ্ছে, ঠিক আছে। আর ওর মানে ঘুম পরে জল খাওয়ার অভ্যেস আছে, তাই জন্য মুখের ধরে গ্লাসটা নিয়ে শুয়েছে। এই যে দেখো, না এটা নয়, ও যে ঘুমবারে জল খায় এটা নয়, আমি আর কি করেই বললাম। ও এমনি বাবু খেলা করতে করতে গ্লাসটা নিয়ে ওখানে রেখে দিয়েছে, আর ও মোবাইল দেখছিল, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো মোটামুটি আমার এদিকে কাজ অনেক কমপ্লিট হয়ে এসছে। তো যাওয়ার টাইমে একটু ফুল না, একটু বেলপাতা তুললেই হয়ে যাবে। তো আজকে সত্যি বাবার অনেক কৃপা রয়েছে, কারণ আজকে এই 3টে বাজে, সকাল থেকে নির্জলা জল পর্যন্ত খাওয়া নেই। বাবার কৃপা, একটু আমার খিদে নেই, কিছু নেই। তো এতটা ভালো লাগছে না যে কখন যাব, একটু দুর্বল লাগছে, কিন্তু বাট খিদে পাচ্ছে না। তো চলো, আমি যাবো একটু পরে পুজো দিতে। আর আমি দুপুরবেলা ঘুমাতে পারতাম, কিন্তু দুপুরে ঘুমাইনি, কারণ মা বলেছে উপোস করলে দুপুরে ঘুমাতে হয় না। ঘুমালে নাকি বাবা কত রকমের ফলমূল এনে দেয় খাওয়ার জন্য, তখন উপোসটা ভেঙে যায়, এতটাই কঠিন। মা এটা বলেছে, যেহেতু মা গুরুজন ওনারা জানে তাই বলেছে। তো যেটুকু জানে সেটুকু আমাকে বলে দিয়েছে, তো আমি শুনেছি। যাই হোক, এখন মোটামুটি এবার যাব রেডি হয়ে। আজকে লাল সাদাই শাড়ি পরে যাব, সুতির শাড়ি পরে যাব, কারণ বৃষ্টি আসবে, কখন কি আসবে, ওই জন্য বেশি এই সাজে যাব না, সিম্পলভাবেই চলে যাব। সন্ধ্যাবেলায় চলে এসেছি পুজো দিয়ে। তো ওইদিকে মা, আমরা সবাই মিলে বসে প্রসাদ খাচ্ছি। তোমার দাদা ভাইয়ের প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর মা, আমি এসে দেখি মা সন্ধ্যা দিচ্ছে। আর এদিকে বড়োবাবু দেখো প্রসাদ খেয়েই সাইকেল চলছে। এদিকে আমাদের উঠোনে আলো জ্বলছে, তো একদম পুরো দিনের মতো আলো জ্বলছে, তো অতটা অন্ধকার নেই, ওই জন্য ও এদিকে আলোতে সাইকেল চালাচ্ছে। আর তোমার দাদাভাই আজকে ক্যামেরাম্যান, আর আমি এদিকে সব খালি করে নিচ্ছি, কারণ এটো করে ঠাকুরের বাসনে প্রসাদ তো নেওয়া যাবে না, সবাইকে দিতে হবে, নিজেও খেতে হবে। তো সারাদিন তো কিছু খাওয়া হয়নি, তোমরা সবাই জানো, তো কেউ কিছু খায় না, এটা স্বাভাবিক। তাই এই যে প্রসাদ খেলে আর আমার সারাদিনের আর কিছু খাওয়ার দরকার নেই, কারণ এই প্রসাদটা একবার পেটে পড়লে আর খিদে বলে আর ক্লান্তিবোধ বলে কিছুই থাকে না। তাই জন্য আমি প্রসাদগুলো নিয়ে নিয়েছি। আমি সেই বিকেল কটার সময় গেছি জানো, প্রায় 4টে বাজে, সেই সময় গেছি। আর এই বাট এলাম, এখনও হচ্ছে গিয়ে মানে কিছু খাওয়া হয়নি, মাদের দিয়ে তারপর খাবো। তো চলো, খাওয়া দাওয়ার পর একটু পর দেখা হচ্ছে। তো ওখান থেকে এসে চেঞ্জ করে নিয়েছি, আর আগে যেটা পরেছিলাম, কারণ ওটা পুজো দিতে গেছিলাম, ওটা আর পরে থাকা যাবে না, তার জন্য আমি আবার
অন্য একটা পরে নিলাম। তো মোটামুটি এবার একটু ফ্রেশ হয়ে নিয়েছি, বিছনাটাও আমি ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। একটু শোবো, বাট ভালো লাগছে না, সারাদিনের পরে একটু খেয়েছি কিছু তো, আর জল খেয়েছি তো, মানে শরীরটা কেমন লাগছে এখন। কিন্তু শরীর দুর্বল লাগছে না, কিন্তু ভালো লাগে, সত্যি বলছি। এখনও যদি তুমি আমাকে বলো যে তুমি সারা রাত কাজ করো কি কিছু করো, সেটাও আমি করতে রাজি, কারণ আমার কোনো প্রবলেম হবে না। সত্যি বাবার মানে বার করলে, উপোস করলে আর কি, একটা বল আসে শরীরের মধ্যে, কোনো কষ্ট হয় না। তো তাও একটু মানে সারাদিনের পরে একটু মিষ্টি খেয়েছি তো, মানে প্রসাদ মিষ্টি এগুলোই খেয়েছি, তো গাটা কেমন যেন করছিল, তাই একটু রেস্ট নেব। রাতের আর ঝামেলা কিছু নেই, রাতের রান্নাবাড়া তেমন কিছু নেই। আমার বরমশাই তো প্রসাদ খেয়ে গেছে ফের বাজারে একটু আড্ডা দিতে, মানে বাজারে সন্ধ্যা হলে যায়, তো সেই জন্য চলে গেছে আড্ডা দিতে একটু। আর আমি একটু রেস্ট নেব, ও যখন আসবে, মা আছে ওকে খেতে দেবে, আমি আর উঠবো না বললে ভুল, আমি না উঠলে ও শুনবেও না, ও এলে আমার তুলে দিয়েই শুনবে, ঠিক আছে। চলো কখন আসে দেখা যাক।